এখন শুধু সময়ের অপেক্ষা। আর কিছুদিনের মধ্যেই খুলতে চলেছে পঞ্চকেদারের অন্যতম কেদার কেদারনাথ, অর্থাৎ আগামী 22শে এপ্রিল খুলতে চলেছে কেদারনাথ। আর তারই মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম পঞ্চকেদারের তৃতীয় কেদার তুঙ্গনাথের উদ্দেশ্যে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু চোপতা। তো আমরা চোপতাতে চলে এসেছি। একটু সন্ধে হয়ে গেছে, মোটামুটি 5টা সাড়ে 5টা বেজে গেছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কাপলস ডায়েরির আরও একটা নতুন পর্বে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো বিগত বেশ কিছু ট্যুর থেকে আমরা দেখছি, 2-3টে ট্যুর থেকে যে আমরা বেরোনোর সময় কিন্তু বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি। আর এই বৃষ্টিকে মাথায় নিয়ে কিন্তু আমরা একদম বেরিয়ে পড়েছি কিন্তু ভগবান বিষ্ণু আর ভোলেনাথের দর্শন করতে। অর্থাৎ আমরা যাচ্ছি কিন্তু বদ্রীনাথ, তুঙ্গনাথ আর কল্পেশ্বর মহাদেবের দর্শন করতে। তো ট্যুরটা কিন্তু বেশ মজাদার হতে চলেছে। আমরা এই যাত্রাপথে কি কি ফেস করছি সবই কিন্তু তোমাদের জানাবো, আর সমগ্র তথ্য কিন্তু আমরা দিতে থাকবো এই পর্বগুলোতে। তো অবশ্যই এই পুরো ইনফরমেশন যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমাদের পর্বগুলোতে। তো চলো, আমাদের ট্রেন কিন্তু আর বেশিক্ষণ সময় নেই। আমরা এবারে চন্দননগর থেকে উঠছি, আমরা দুন এক্সপ্রেসে করে যাচ্ছি, যেটা চন্দননগরের উপর দিয়ে যায়। তো আমরা একদম চন্দননগর থেকে বেরোবো, এখান থেকে হরিদ্বারের পথে। তো চলো, যাত্রাটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এখনকার মতন টাটা, দেখা হবে ট্রেনে। তো আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তোমরা দেখলেই চন্দননগর স্টেশনে আমরা কিভাবে ট্রেন ধরলাম। তো ট্রেন মোটামুটি 10-15 মিনিট লেট আছে। চন্দননগরে ঢুকেছি 10-15 মিনিট লেটে। তো ট্রেন এখন আমাদের ব্যান্ডেল থেকে বেরিয়ে গেল, এরপরে নেক্সট হচ্ছে বর্ধমান। তো আমরা এখন আরামসে নিজের নিজের জায়গায় রেডি হয়ে যাচ্ছি, তারপরে আসছি আবার রাতের ডিনার নিয়ে। তো চলে এসেছি একদম রাতের ডিনার নিয়ে। আর একদম দেখতে পাচ্ছ লাল লাল কষা কষা, দেখে আবার ঘাবড়ে যাও না, যেটা বিশাল তেল মশলা। হ্যাঁ, তেল তো আছে বটে, কিন্তু মশলাটা আছে কাশ্মীরি লাল মির্চের লাল। আর তার সাথে আছে এখানে আছে একদম পরোটা, যেটা আমাদের তথাকথিত এখন হয়ে আসছে। সঙ্গে আছে পেঁয়াজ, আর এখানে আছে কালাকাঁদ, কালাকাঁদটা যেন টুকরে গেছে। যাই হোক, এই হচ্ছে আমাদের রাতের ডিনার। চলো, রাতের ডিনার মোটামুটি লোকে খেয়ে উঠে এসছে। তো আর এখানে চলছে ট্রেনের লোকজনের হুড়োহুড়ি তাড়াহুড়ি। তো যাই হোক, চলো আমরা গরম গরম খেয়ে নিই। এখন জিনিসটা একটু একটু গরম গরম আছে, খেয়ে তারপরে দেখা যাচ্ছে। রাতের ডিনার কমপ্লিট করে সবাই নিজের নিজের জায়গায় শুয়ে পড়েছে। আর এরই সাথে আমরাও আজকের দিনের সমাপ্তি ঘোষণা করে সবাইকে গুড নাইট জানিয়ে শুতে গেলাম। ভোরের উদীয়মান সূর্যের সাথে সাথেই আরও একটা দিনের সূচনা হয়ে গেল। সকালের মৃদুমন্দ শীতলতম বাতাস শরীর মন দুটোই চাঙ্গা করে দিয়েছে। আর রইল পড়ে বাকি দিনটা, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এবং প্রাকৃতিক সৌন্দর্য। এই পুরোটা মিলিয়েই আমাদের এই সফর।
রাত তখন 10:30। সবাই রাতের ডিনার সম্পন্ন করে নিজের নিজের রাতের শয্যা প্রস্তুত করতে ব্যস্ত, কারণ আজ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কাল গন্তব্যে পৌঁছানোর পালা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হরিদ্বার। তো অবশেষে আমরা হরিদ্বারে এসে পৌঁছে গেছি। ট্রেন আমাদের 1 ঘন্টা লেট ছিল। এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, তোমরা এমনি খবরে দেখতেই পাচ্ছ যে বৃষ্টিপাত হচ্ছে হরিদ্বারে বা উত্তরাখণ্ডের যে অঞ্চলগুলোতে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। দেখা যাক, এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে। আমরা আজকে তুঙ্গনাথের পথে রওনা দেব। তো একটু স্টেশনে ফ্রেশন আপ হয়ে হালকা ব্রেকফাস্ট করে আমরা গাড়ি ধরে বেরিয়ে পড়বো তুঙ্গনাথের পথে। তো চলো, আমরা পেছনেই দেখতে পাচ্ছি দুই এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো যাত্রাটা শুরু করছি, কিভাবে আমরা যাচ্ছি তোমরা দেখতে পাবে, অবশ্যই কিন্তু চোখ রাখো। হরিদ্বার স্টেশনের বাইরেই তোমরা পেয়ে যাবে গাড়ি এবং বাস সার্ভিসের সুবিধা। প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে আমরা সকালের গাড়ি পাইনি, তাই আমরা বাস সার্ভিস ব্যবহার করছি। কেদারনাথ যাওয়ার জন্য এই বাস সীতাপুর পর্যন্ত যায় এবং তুঙ্গনাথ যাওয়ার জন্য এই বাস কুন্ড পর্যন্ত যায়। ভাড়া হচ্ছে 450 টাকা, আর কেদারনাথ যাওয়ার জন্য হচ্ছে 550 টাকা। দীর্ঘ 1 ঘন্টা প্রতীক্ষার পর আমাদের বাস বেরিয়ে পড়ল কুন্ডের দিকে। আমরা ডাইরেক্ট টুকিমঠের বাসটা পাইনি, কারণ ওটা 10:40-এ ছাড়বে, কিন্তু ওটার জন্য অপেক্ষা করলে অনেকটা লেট হয়ে যাবে, তাই আমরা কুন্ড পৌঁছে যাই। তারপরে কুন্ড থেকে আবার গাড়ি চেঞ্জ করে বেরিয়ে যাব। একদম হরিদ্বার স্টেশনের ঠিক বাইরেই রয়েছে কিন্তু বাস স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড। সেইখান থেকে আমরা গাড়ি, বাস, তো আমরা গতবার যখন কেদারনাথ এসেছিলাম তখন আমরা নিয়েছিলাম গাড়ি। এবার আমরা একটুখানি বাস সার্ভিসটা এক্সপিরিয়েন্স করার জন্য আমরা বাসে করে যাচ্ছি। বাসের ভাড়া মাথা পিছু নিয়েছে 410 টাকা করে। তো চলো জার্নিটা উপভোগ করি বৃষ্টির মধ্যে। অবশেষে আমরা এসে পৌঁছলাম কুন্ডে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই অঞ্চলটি, আর এইখান থেকেই তোমরা চোপতা যাওয়ার শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি পেয়ে যাবে। ভাড়া পড়বে মাত্র 300 টাকা মাথা পিছু। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু চোপতা। তো আমরা চোপতাতে চলে এসেছি। একটু সন্ধে হয়ে গেছে, মোটামুটি 5টা 5:30 বেজে গেছে। আর দুষ্টুর একটুখানি হালকা শরীর খারাপ হয়ে গেছে, তাই আর এখানে দেখাতে পারলাম না। আমরা চোপতার গাড়ি পেয়ে গেছি, যেখান থেকে আমরা নেমেছি, বাসে করে এসেছিলাম। এসেই আমরা নেবেই আমরা গাড়ি পেয়ে গেছি চোপতার জন্য। চোপতার গাড়ি কিন্তু মাথাপিছু 300 টাকা করে ভাড়া নিয়েছে। আর একদম চোপতার যে দেখো, চোপতার পুরো গাড়ি স্ট্যান্ড, এইখান থেকে কিন্তু যাত্রা শুরু হয় তুঙ্গনাথের। তো তোমাদের দেখাচ্ছি হোটেল, আর
যাত্রাটা কোথা থেকে শুরু হয় ঠিক তার সামনেই আমরা হোটেল নিয়েছি। তো এই হলো গাড়ি স্ট্যান্ড, আর এই হচ্ছে তুঙ্গনাথ যাওয়ার রাস্তা। তো আমরা এগিয়ে যাচ্ছি তুঙ্গনাথ যাওয়ার রাস্তার দিকে। পাত তাহলে দেখো রাস্তাটার কতটা কাছে আমরা আছি। তো এই হচ্ছে আমাদের হোটেল। দেখতে পাচ্ছ একদম রোডের উপরে হোটেল, আর এই হচ্ছে আমাদের রুম। তো নর্মাল এখানে বেসিক্সা রুম। এখানে আমি 2-3টে হোটেল ভিজিট করলাম, 2-3টে হোটেলের একদম সেম রুম। তো এই হচ্ছে দুটো বেসিক বেড দেওয়া আছে এখানে, একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড। একটাতে দুষ্টু শুয়ে আছে, একটু অসুস্থ তোমাদের বললামই। এখানে লাইট রয়েছে, আর এখানে একটা দেখতেই পাচ্ছ মিরর রয়েছে। এবার লাইটটা কেন বললাম, লাইটটা হচ্ছে এখানে সোলার লাইট বেশি ব্যবহার হয়, আর লাইটটা কিন্তু সবসময় থাকে না 24 ঘন্টা। সন্ধ্যের মানে বিকেলের দিকটা ওরা ইউজ করে, তো এই জন্যই আমি লাইটটা ব্যবহার করলাম। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম দেখতেই পাচ্ছ, একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, তার সাথে এখানে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। ব্যাস, এই হচ্ছে বেসিক একটা রুম। তো রুমের ভাড়া আমাকে বলেছিল 1800 টাকা, নেগোসিয়েশন করে এটা আমি 1200 টাকায় আপাতত ফিক্সড করেছি। এর উপরে আরেকটা রুম ছিল যেটা একটু স্লাইট বড় হলেও হতে পারে, ঠিক আমি বুঝতে পারলাম না। শুধু একটা সোফা কাম বেড, যেটা এখন নতুন উঠেছে, ফোল্ডিং সোফাও হয় বেড হয়, এক্সট্রা ওইটা একটা দেওয়া আছে। এটার জন্য ওটার ভাড়া হচ্ছে 2000 টাকা। তবে ওটাও নেগোসিয়েশন করলে এই মুহূর্তে 1600-1700 টাকাতে চলে আসবে। তো চলো, এই হচ্ছে রুম। সন্ধ্যের হালকা স্ন্যাক্স নিয়ে এসেছি, তো চলো স্ন্যাক্সটা নিয়ে বসি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আবার ফিরে চলে আসলাম রাতের বেলা ডিনার নিয়ে। বলেছিলাম সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে হাজির হব, কিন্তু স্ন্যাক্সটা কিনেছিলাম বললামই, দুষ্টুর একটু শরীরটা খারাপ হয়ে গেছে, তাই ওটা নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, স্ন্যাক্সটা আমরা দুটো স্যান্ডউইচ নিয়েছিলাম। স্যান্ডউইচ আর চা খেয়ে আমরা হালকা আমি ঘুরলাম, দুষ্টু তো শুয়েই আছে। তো এখন ঘড়িতে সময় 8টা বাজে। কালকে আবার তুঙ্গনাথের পথে আমরা রওনা দেব, মানে ট্রেকটা শুরু করব, তাই একটু রেস্ট করতে হবে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর একা কি করব বুঝতে পারছি না, তাই খেতে বসে পড়লাম। তো চলো, ডিনার টেবিলে আজকে একদমই খুব সিম্পল রান্না নিয়ে এসেছি, কারণ একা খেতে একদমই ভালো লাগছে না। কারণ আগাগোড়াই আমরা দুজন সঙ্গী সবসময় বরাবর একই টেবিলে একই সাথে খাবার শেয়ার করে থাকি। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো নিয়ে চলে এসেছি এখানে খাবারে। দেখতে পাচ্ছ যে এখানে আছে আলু মটর, খুব গ্রেভিদার বানানো। আর এই পুরো প্যাকেট দেখতে পাচ্ছ, এই পুরো প্যাকেটটা কিন্তু আলু মটরে ভরা। যেহেতু আমি ফুল প্লেট নিয়েছি, কারণ কিছু করার নেই, আমার এখানে তো হাফ প্লেট দেবে না। আর তার সঙ্গে নিয়েছি 2 পিস তাওয়া রুটি, একটু পেঁয়াজ, আর যেটা সঙ্গে থাকে সেটা তো তোমরা জানোই, কোল্ড ড্রিঙ্কস। তো এই হচ্ছে আমার রাতের ডিনার। এদিকে দুষ্টু শুয়ে আছে, তো চেষ্টা করব যদি একটুখানি খাওয়ানো যায়। তো আপাতত আমি এই খেয়ে দিয়ে আজকের মতন শুয়ে পড়বো, আর এরই সাথে কিন্তু আজকের পর্বটাও আমি এখানে শেষ করে দিচ্ছি। তো তোমরা এই পর্বে পুরোটা দেখতে পেলে যে আমরা কিভাবে হরিদ্বারে এলাম, হরিদ্বার থেকে পুরো তুঙ্গনাথের মুখ্য দ্বার পর্যন্ত চলে এসেছি। ঠিক আছে, এখান থেকে আমাদের ট্রেকটা শুরু হবে। সামান্য অল্প 3-4 কিলোমিটারের রাস্তা আছে, কিন্তু এর আগে রাস্তাটাই অনেকটা সময় ছিল। তো কালকে বা পরবর্তী পর্বে তোমরা দেখতেই পাবে যে আমরা কিভাবে ট্রেকটা করছি। তো এই পর্বটা এখানেই শেষ করছি। পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।
আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো এখনকার মতন টাটা, দেখা হবে আগামী দিন আগামী পর্বে।